হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের জন্য ভেষজ গুণসম্পন্ন একটা জুসের রেসিপি নিয়ে। আপনারা হয়তো শুনে থাকবেন কুলেখাড়ার পাতার কথা। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কুলেখাড়ার পাতার জুস তৈরি করলে এক সপ্তাহের মধ্যে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছে কুলেখাড়ার পাতার জুসের রেসিপিটা। আর আপনাদের কাছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। দেখুন কি সুন্দর টপের মধ্যে আমি কুলেখাড়া পাতার গাছগুলো লাগিয়েছি। খুব সুন্দর হয়েছে দেখতে কুলেখাড়া পাতাগুলো। এবার আমি একে একে নিয়ে নিচ্ছি কুলেখাড়া পাতাগুলো। কুলেখাড়া পাতার জুস বানানোর জন্য পরিমাণ মতো কুলেখাড়া পাতা নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে। তো আমি এবার ওভেনে একটা সসপ্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 2 গ্লাসের মতো পরিমাণ মতো জল নিয়েছি। এবার জলটা ফুটে এলে একে একে আমি এর মধ্যে কুলেখাড়া পাতাগুলো অ্যাড করে দেবো। দেখুন জলটা ফুটে এসছে। এবার আমি এর মধ্যে একে একে কুলেখাড়া পাতাগুলো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি ফুটতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যে এটা মোটামুটি তৈরি হয়ে যাবে। দেখুন 5 মিনিট হয়ে গেছে। দেখুন পাতা থেকে কালারটা আস্তে আস্তে জলের সঙ্গে মিশে যাচ্ছে। মোটামুটি দেখতে অনেকটা গ্রিন টি কালার যেমন এমন হয়েছে। তো এটাকে আমি আরও 5 মিনিট হতে দেবো। 5 মিনিট পর দেখুন কুলেখাড়া পাতার রসটা পুরোপুরি তৈরি করা হয়ে গেছে। একদম পুরোপুরি রেডি কুলেখাড়া পাতার রসটা। এবার আমি নামিয়ে নেব। তো আমি এবার দেখুন একটা কাঁচের গ্লাসের মধ্যে একটা স্টিলের চামচ রেখেছি। এটা রাখার একটাই মাত্র কারণ, যদি গরম গরম গ্লাসের মধ্যে এই জুসটা ঢালা হয় তাই গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই গ্লাসের মধ্যে আমি একটা ধাতব চামচ রেখে দিয়েছি যাতে তাপটা ধীরে ধীরে চলে যায়, গ্লাসটাও ফাটবে না। তো এবার পুরো জুসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি পুরোপুরি। তো আপনারা যদি এই কুলেখাড়া জুসটা প্রতিদিন 1 গ্লাস করে 1 সপ্তাহ কন্টিনিউ খান তাহলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আপনার রক্ত হিমোগ্লোবিন বেড়ে দ্বিগুণ হয়ে গেছে। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে।